কিন্তু অভিযোগ পত্রে নির্যাতিতা ছাত্রী তিনি ঠিক কি জানিয়েছেন দেখুন একবার। ঠিক কি ঘটেছিল বুধবার রাতে? এফআইআর এ 3 অভিযুক্তকে জে, এম ও পি বলে উল্লেখ করেছেন অভিযোগকারিনী। সেখানে তিনি লিখেছেন, 12টা 5 নাগাদ কলেজে পৌঁছই। ফর্ম ফিল আপের পর আমি অন্য দিনের মতো ইউনিয়ন রুমে গিয়ে বসি। যে সেখানে ঢোকে এবং সবাইকে বসতে বলে, আমরা তাই করি। সে প্রাক্তন ছাত্র এবং কলেজের কর্মী। সে কলেজের টিএমসিপি ইউনিটের অঘোষিত প্রধান এবং অত্যন্ত প্রভাবশালী। সবাই তার কথা শোনে। টিএমসিপি ইউনিটে সে সবাইকে পদ দেয়। আমাকেও সে গার্ল সেক্রেটারির পদ দিয়েছিল। যে আমাকে বাইরে ডেকে বলে সে প্রথম দিন থেকে আমাকে পছন্দ করে। গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও সে আমার প্রেমে পড়েছে। আমাকে বিয়ের প্রস্তাবও দেয়। আমি প্রস্তাব প্রত্যাখ্যান করে বলি আমার বয়ফ্রেন্ড আছে, আমি তাকে ভালোবাসি, আমি তাকে ছাড়তে পারবো না। এফআইআরে অভিযোগকারিনী লিখেছেন, 7:30টা নাগাদ জিএস এই বলে বেরিয়ে যান যে তিনি শিগগিরই কিছু কাজ সেরে ফিরে আসবেন। তখনই আমিও জিনিসপত্র গুছিয়ে বেরোতে যাই। তখন যে আমাকে আটকায় এবং পি ও এম কে চোখের ইশারায় বাইরে যেতে বলে। তারা বেরিয়ে যায় এবং জের কথা মতো বাইরে থেকে দরজা আটকে দেয়। আমি কিছুই করতে পারিনি। সেকেন্ডের মধ্যে যে আমাকে ওয়াশরুমের কাছে নিয়ে যায় এবং আমাকে যৌন সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে জোড়াজুড়ি করে। আমি তাকে আটকাই, ঠেলে সরিয়ে দিই। আমি কাঁদতে থাকি, বলি আমাকে ছেড়ে দাও, আমার বয়ফ্রেন্ড আছে, আমি তাকে ভালোবাসি, তাও আমাকে ছাড়েনি। এফআইআরে অভিযোগকারিনী উল্লেখ করেছেন, তারা জোর করে আমাকে গার্ডের ঘরে নিয়ে যায়। যে আমাকে বিবস্ত্র করে ধর্ষণ করে। আমি বাধা দিলে সে আমাকে ব্ল্যাকমেল করে, হুমকি দেয়, যা সে আগে থেকেই করে আসছিল। সে আমাকে হুমকি দেয় আমার বয়ফ্রেন্ডকে খুন করে দেবে, আমার মা বাবাকে গ্রেপ্তার করিয়ে দেবে। তাও আমি বাধা দিই। তখন সে আমার 2টো নগ্ন ভিডিও দেখায় যেগুলো আমাকে ধর্ষণের সময় তোলা। সে শাসায় আমি বাধা দিলে সে যখন ডাকবে তখনই না এলে সেগুলো সবাইকে দেখিয়ে দেবে। যে যখন আমাকে ধর্ষণ করছিল তখন এম আর পি দাঁড়িয়ে সব দেখছিল। সে আমাকে হকি স্টিক দিয়েও মারার চেষ্টা করে। আমি মরার মতো পড়েছিলাম। সে ধর্ষণ করে, আমাকে ফেলে রেখে চলে যায়। আমি 10:50 ঘরের বাইরে যাই। সে বলে আমি যেন কাউকে এসব না বলি। যেখানে শিক্ষার আলো জ্বলে ওঠে সেখানে এই কেমন অন্ধকার? উত্তর দেবে কে? ময়ূর ঠাকুর চক্রবর্তী, কৃষ্ণেন্দু অধিকারী ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি আলোচনায় আসবো সমীর চট্টোপাধ্যায়কে দিয়ে শুরু করবো। অধ্যাপক সমীর চট্টোপাধ্যায়, নিশ্চয়ই আপনার মনে থাকবে একেবারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত বছর 1.5 আগের ঘটনা, যেখানে একেবারে একজন প্রথম বর্ষের ছাত্র কিভাবে র্যাগিং এর শিকার হয়েছিল, কি ভয়ানক ঘটনা ঘটেছিল। কিন্তু সেখানেও সেই প্রাক্তনীদের দাপাদাপির অভিযোগটাই সামনে এসেছিল। এত দাপট তাদের বিশ্ববিদ্যালয় চত্বরে, হস্টেল আলাদা করা হলো, সিসিটিভি প্রসঙ্গে বড় রাজনৈতিক তরজা হয়েছিল। কিন্তু তারপর আমরা কি দেখলাম? আরজি কর মেডিকেল কলেজ, সেখানেও কিন্তু সেই উত্তরবঙ্গ আপনার নিশ্চয়ই মনে থাকবে, সেখানেও প্রাক্তনীরা এলেন এবং প্রাক্তনীরা তারা কিন্তু নিজেদের এলেম দেখিয়ে গেলেন। তারপরে একটার পর একটা ঘটনা, অথচ তৃণমূল কংগ্রেস কোনো শিক্ষা নেয় না, নাকি তৃণমূল কংগ্রেস সব জেনে শুনে এই সরকার তাদেরই মদত দেয়, না হলে আবার একজন প্রাক্তনী তার এত ক্ষমতা। আপনি যা যা উদাহরণগুলো দিলেন প্রত্যেকটাই নিন্দাজনক ঘটনা, অত্যন্ত নিন্দা। এটা তো কোনো জাস্টিফাই হয় না। আর সঙ্গে সঙ্গে যখন একটা রাজনৈতিক দলকে একজনের কর্মকাণ্ডের জন্য জড়িয়ে দেওয়া হচ্ছে বৃহদংশে, কিন্তু এটাও ঠিক নয়। তৃণমূল কংগ্রেস কিন্তু একটা বড় রাজনৈতিক দল এবং মানুষের দল। স্বাভাবিকভাবে একটা কেউ যে করেছে তার জন্য আইন আছে, শাস্তি হবে, অ্যারেস্ট হবে, হয়েওছে, তার জন্য বিচার আছে। এইটা তো সত্যি কথা ব্যাধি, সামাজিক ব্যাধিতে পরিণত হয়ে গেছে। এইটা কিন্তু আমি আবারও বলছি, সমাজ থাকবে, সমাজ বিরোধীও থাকবে, কিন্তু সেটাকে পরিমাণটা কমিয়ে আনতে হবে। এইটাকে একেবারে নিন্দাজনক ঘটনা। এটাকে কোনোভাবে পরিমাণটা কমেছে না কমছে মানে আইন করে কতগুলো ঘটনায় একেবারে ফাঁসির নির্দেশ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যা যা অ্যাকশন, সেটা আরজি করের ক্ষেত্রেও দেখুন, আপনি প্রতিটা ঘটনায় কিন্তু পুলিশের অ্যাকশন দেখুন। 12 ঘন্টার মধ্যে ঘটনা ঘটার যে অ্যারেস্ট গুলো হয়েছে সেটাতে পুলিশ অ্যাকশন নিয়েছে বলেই তো। কারা অ্যারেস্ট হচ্ছে বলুন তো? না সেটা তো বিরোধী দল করে না। আবারও বলছি, তৃণমূল করলেও যে শাস্তি পেতে হবে, প্রশাসন যে তার পাশে থাকবে না, অন্যায় দেখুন, তৃণমূল করলে শাস্তি পেতে হবে আপনি যেমনটা বলছেন, তৃণমূল করলে আবার একজন প্রাক্তন ছাত্র, তিনি একজন অস্থায়ী কর্মী হিসাবে গভর্নিং বডি সুপারিশে সেখানে কাজ করার মতো অনুমতিও পায়। একবারে ঔদ্ধত্য হবে না, সেই ঔদ্ধত্যের দানাটা ছাঁটা হবে কিভাবে?